+2 হবে, কোঅর্ডিনেটের সাথে +2। আচ্ছা হ্যাঁ ওকে। এই এখানে কি এসএবি মোডটা আছে কত? তো সামনে তো বাবা এই সবাই দেখো। সো আমি 8 নম্বরটা করাচ্ছি, দেখো 8 নম্বর জাস্ট মুখে বুঝিয়ে দিচ্ছি, একবার বুঝেছি বাট লিখে দিচ্ছি যে এটা যদি এফ অফ এক্স এর গ্রাফ হয়, ওরা আরেকটা ইকুয়েশন দিছে x-2 হোল কিউব -5x - 2 হোল স্কোয়ার প্লাস কি 6x - 2 না? তাহলে দেখো তো এক্স এর জায়গায় কত রিপ্লেস হয়েছে, এক্স এর জায়গায় কত রিপ্লেস হয়েছে x-2 না? তাহলে আমরা এটাকে কি লিখবো x-2, বাট অ্যাকচুয়ালি গ্রাফের মধ্যে মুভমেন্ট কি হবে +2। তার মানে তুমি পার্ট এ আঁকার পর তোমার পার্ট বি কষ্ট করে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর কোঅর্ডিনেট বাই করতে হবে। তুমি পার্টের যে গ্রাফ আছে ওটারে জাস্ট +2 ইউনিট কি করে দিবা, রাইটে শিফট করে দিবা, শেষ। সো 8 নাম্বারটা ইজি। 9 নাম্বারটা দেখি। 9 নাম্বার কোয়েশ্চেনগুলো খুব আসে কোয়েশ্চেন পেপারে, যে পসিবিলিটি চাই, যে দুই ধরনের পসিবিলিটি থাকে, বুঝছো? সো y ইকুয়াল টু একটা দেওয়া x³ + 4x² + 4x, ওকে। তো এটাকে তোমাকে আঁকতে বলছে, এটা আঁকার উপায় কি, কি করব, ইন্টারসেক্ট পয়েন্টগুলো বের করব। আর এটা দেখতে কেমন, পজিটিভ x³ না? তাহলে কেমন হবে, ম্যাক্সিমাম মিনিমাম। তাহলে এটা দেখতে হবে এমন। তাহলে আমাকে কোঅর্ডিনেটগুলো বলো, অ্যাট x অ্যাক্সিস y এর ভ্যালু কি আসে, আর অ্যাট x অ্যাক্সিস 0 আর কি আসে, x এর ভ্যালু। অ্যাট x অ্যাক্সিস y এর ভ্যালু 0 করলে এগুলো আসে, আর অ্যাট y অ্যাক্সিস x এর ভ্যালু 0 করলে 0ই আসে। আচ্ছা, এখানে একটা টার্নিং পয়েন্টের ব্যাপার স্যাপার আছে, এইভাবে ম্যাচ করাটা রিস্কি। তোমার আগে বুঝতে হবে এখানে কোনো টার্নিং পয়েন্ট আছে নাকি, এখানে কি টার্নিং পয়েন্ট আছে। এটা পুরো বোঝার জন্য কি করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে। কি করতে হবে, কারণ ফ্যাক্টরাইজ করে যার উপর স্কোয়ারটা থাকবে ওইটাই কি আমার টার্নিং পয়েন্ট না? বাট এই ফর্মেটে থাকলে কি তুমি খালি চোখে বুঝতেছ কোনটা টার্নিং পয়েন্ট? আরেকভাবে বোঝা যায়, dy/dx = 0 করবা। dy/dx 0 করার পর যদি এক্স এর ভ্যালু তোমার 0 দিয়ে দেয় তাহলে বুঝতে হবে এটাই টার্নিং পয়েন্ট। আর যদি এক্স এর ভ্যালু -2 দেয় তাহলে এটাই, এভাবে বুঝতে পারো। দুইটা ওয়ে আছে আর কি। আচ্ছা, তো এটার একটু ব্রেকডাউন করে আমরা দেখতে চাই যে এই দুইটার মধ্যে কোনোটা কি টার্নিং পয়েন্ট নাকি, কারণ এটা খুবই রিস্কি ব্যাপার। কোনোটা যদি টার্নিং পয়েন্ট হয়ে থাকে আর তুমি যদি গ্রাফ আঁকার সময় এঁকে ফেলো ক্রস করে, তাহলে কি ভুল হয়েছে না? সো তোমার আগে মেক শিওর করতে হবে এই দুজনের মধ্যে কেউ টার্নিং পয়েন্ট নাকি না। সো আমরা সেটাকে ব্রেকডাউন করি। এখানে থার্ড লাইন মেথডও লাগে না, এক্স কমন নিবা,
এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 4। দেখো তো এটাকে সরাসরি কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 2 লেখা যায় না? তাহলে কি এটা অ্যাকচুয়ালি এক্স প্লাস 2 হোল স্কোয়ার ফর্মেটে না? তার মানে টার্নিং পয়েন্ট কি একজন ছিল? টার্নিং পয়েন্ট একজন ছিল, কে? -2। মেক শিওর হয়েছে। এখন তুমি গ্রাফ আঁকবে, আর এটা যদি না করতা তুমি কি করতা? এই দুইটা দিয়া কি ক্রস করাই দিতা, আর ম্যাটটা কি হইতো? একদম পুরো নষ্ট। ঠিক আছে, সো করো সবাই। তাহলে আমার গ্রাফটা হওয়ার কথা কেমন? মিনিমাম ম্যাক্সিমাম নাকি ম্যাক্সিমাম মিনিমাম? ম্যাক্সিমাম মিনিমাম। সো আমার মাথায় রাখতে হবে এটা টার্নিং পয়েন্ট, তার মানে ম্যাথটা কেমন হবে? এই যে ম্যাক্সিমাম তারপর মিনিমাম, হয়েছে? ঠিক আছে, এটা হলো তোমার গ্রাফ, বুঝছে? ওকে, 9 এর বিটা খুবই নাইস একটা ম্যাথ, কোয়েশ্চেন পেপারের ম্যাথ। আসো দেখি নীরব, সামনে দেখো। বি নাম্বার কোয়েশ্চেনে বলছে দ্য পয়েন্ট উইথ কোঅর্ডিনেট, সবাই দেখো, দ্য পয়েন্ট উইথ কোঅর্ডিনেট -1, 0 লাইজ অন দ্য কার্ভ উইথ ইকুয়েশন y ইকুয়াল টু কি লেখা? x প্লাস a হোল কিউব প্লাস 4x প্লাস a হোল স্কোয়ার প্লাস 4x প্লাস a। তোমরাই বলো আগেরটা যদি f অফ x হয়ে থাকে এটা কি ইকুয়েশন? না মাইনাসে তো এটা মুভমেন্ট হবে, রাইট, দ্যাটস ট্রু, বাট f অফ x এর ফাংশনটা কি হবে? x প্লাস a, f অফ x প্লাস a ফাইনাস, ঠিক আছে? কি হবে? f অফ x প্লাস a, বাট হ্যাঁ মুভমেন্ট হবে -a। আচ্ছা, বলতেছে যে তাহলে ফাইন্ড দ্য টু পসিবল ভ্যালুজ অফ এ। তাহলে এর ভ্যালু কি কি হইতে পারে? চিন্তা করো, ট্রান্সফরমেশনের মধ্যে এখন দুইটা পসিবিলিটি হয়ে গেছে। এটার কারণ কি আমি বলতেছি, সবাই দেখো। এতটুকু আমরা শিওর যে আগে ছিল এফ অফ এক্স, এখন এক্স এর জায়গায় রিপ্লেস হয়েছে কি এক্স প্লাস এ। আচ্ছা, বলছে তাহলে এর দুইটা পসিবিলিটি বলো। কেন দুইটা পসিবিলিটি বলতেছে? কারণ দেখো ওরা বলছে এক্স প্লাস এ হওয়ার পর, সবাই খেয়াল করো, এক্স প্লাস এ হওয়ার পর, দেবঞ্জন শুনতেছ? এক্স প্লাস এ হওয়ার পর কোঅর্ডিনেট কোথায় রিচ করছে? -1, 0। তাহলে তুমি বলো এখানে একটা কোঅর্ডিনেট আছে না 0, 0। এ এক্স এর সাথে কত মাইনাস করলে -1 রিচ করবে? তার মানে এক্স এর সাথে কি হয়েছে? -1 হয়েছে। এক্স এর সাথে কি হয়েছে? এটা একটা পসিবিলিটি। এখন তুমি বলো এর ভ্যালু কি তাহলে -1 দিবা না এর ভ্যালু +1 ধরবা? +1 ধরবা। তার মানে একটা পসিবিলিটি হচ্ছে এটা x প্লাস 1 ছিল। আচ্ছা আসতেছি, এটা একটা পসিবিলিটি হচ্ছে x প্লাস, কেন? কারণ ফার্নাস দেখো এখানে কি বলছে যে অ্যাডজাস্টমেন্ট ঘটানোর পর কোঅর্ডিনেট কই রিচ করছে? -1। তুমি বলো তাহলে 0 সাথে কি করলে এটা -1 রিচ করবে? -1। 0 সাথে তুমি যদি -1 করো তাহলে কোথায় রিচ করবে? -1। বাট তোমার তাহলে এর ভ্যালুটা কি হইতে হবে? -1 নাকি +1? কারণ উল্টা অ্যাডজাস্টমেন্ট হয় না, তো তোমার এর ভ্যালু হইতে হবে +1। অ্যাগ্রি? এটা একটা পসিবিলিটি। আরেকটা পসিবিলিটি হচ্ছে 0 যে এখানে মুভ করছে কোনো গ্যারান্টি আছে? এমনও তো হইতে পারতো -2টা +1 হয়ে -1 আসছে। এটা একটা সেকেন্ড পসিবিলিটি না? এই টাইপের কোয়েশ্চেন এত আসে, কোয়েশ্চেন আবার খুলবার দেখবে এইগুলা।
হ্যাঁ আসতেছি। সো -2 এর সাথে কত অ্যাড করলে এটা -1 এ রিচ করবে? +1। তো যদি +1 অ্যাডজাস্টমেন্টে আনতে চাও তাহলে এর ভ্যালু কি হইতে হবে? -1। তার মানে আরেকটা পসিবিলিটি হচ্ছে এর জায়গায় -1। তাহলে এর ভ্যালু আমরা কয়টা বুঝলাম? দুইটা, একটা হচ্ছে +1 আর একটা এটাই হচ্ছে পসিবিলিটি। আর আসলে এই দুইটাতেই -1,0 রিচ করতে পারে, এই দুইটা ওয়েতেই -1,0 রিচ করতে পারে। সো দুইটাই সত্য। হ্যাঁ, তোমার কোয়েশ্চেনে বলছে এমন অ্যাডজাস্টমেন্ট ঘটাইতে হবে যাতে কোথায় রিচ করে। শুনতেছো সবাই? কোথায় রিচ করে? তো তুমি বলো, তোমার এক্স কোঅর্ডিনেট 0 থেকে তুমি যদি -1 এ আনতে চাও, 0-র সাথে কত মাইনাস হবে? -1। তো এক্স এর সাথে যদি -1 হইতে চায় তাহলে ব্র্যাকেটের ভিতর তুমি -1 দিবা না +1 দিবা? +1। এই কারণে এক্স +1, রাইট? আরেকটা ওয়ে কি, এমন তো হইতে পারতো 0 তো এখানে না মুভ করে এমনও তো হইতে পারতো -2 রাইটে মুভ করে -1,0 আসছে, হইতে পারতো না? তো -2 এর সাথে কত অ্যাড করলে সে -1 এ রিচ করে? +1, রাইট? তো তুমি যদি +1 অ্যাডজাস্টমেন্ট আনতে চাও তাহলে তোমার ব্র্যাকেটের ভিতর +1 দিবা না -1 দিবা? উল্টাটা দিতে হবে না? তাহলে কি দিতে হবে? -1। তাহলে এর ভ্যালু আমরা দুইটা পসিবিলিটি পাইলাম, যে এর ভ্যালু +1 হইলেও আমার কার্ভ -1,0 আসে, আবার আমার কার্ভ f(x) -1 হইলেও এই 0,0টা কোথায় আসে? -1,0 আসে। ক্লিয়ার হয়েছি সবাই? তাহলে এর পসিবিলিটি কয়টা? এই দুই ওয়েতেই আমার গ্রাফ -1,0 দিয়ে পাস হয়। তো দুইটাই সত্য। ওকে, এক্সারসাইজ 4 বাই করো। আকসারি দেখো, এক্সারসাইজ 4 পেজ নাম্বার 74। ওকে, তো আমাদের এখানে তেমন কিছু নাই, মেনলি 4F এ ভালো কিছু আছে। 1 নম্বরে যেটা বলছে আবারও অ্যাডজাস্টমেন্টের ম্যাথ, এগুলো আমরা করছি অলরেডি। তাও একটা দেখাতে চাই, অ্যাজিমটোট দেখাতে চাই। 1 এর যে 3 নাম্বার f(x) = 1/x, এটা হচ্ছে আমার মেন গ্রাফ। আমরা খুব ভালো করেই জানি 1/x হলে কোন কোন কোয়াড্রেন্টে হয়, ফার্স্ট অ্যান্ড থার্ড। আর অ্যাজিমটোট কই কই থাকে? অ্যাজিমটোট কই কই থাকে? y-axis আর y-axis এর অ্যাজিমটোটের নাম কি? x = 0। y-axis এর অ্যাজিমটোটের নাম কি? x = 0। আর x-axis যে অ্যাজিমটোটটা গেছে ওর নাম কি? এটা হচ্ছে মেন গ্রাফ। এখন বলছে এটাতে অ্যাডজাস্টমেন্ট ঘটাও। এটা খুবই নাইস ম্যাথ। দেখো, আমরা 1 এর আগে বিটা করতে চাই। বি নাম্বার কোয়েশ্চনে বলছে f(-x), এটাতে একটা শর্টকাট আছে। যখনই কোনো শুধু মাইনাস মাল্টিপ্লাই হয়, যদি এক্স এর সাথে মাইনাস মাল্টিপ্লাই হয়, একদম মেমোরাইজ করে ফেলাও। তোমাদের ফর্মুলা বুকলেটও এটা লেখা থাকবে, আমি যে P1 P2 ফর্মুলা বুকলেট দিব তোমাদের। এক্স এর সাথে যদি মাইনাস মাল্টিপ্লাই থাকে তাহলে রিফ্লেকশন অন কোন এক্সিস বলো তো? রিফ্লেকশন অন ওয়াই এক্সিস। রিফ্লেকশন অন কী হবে? কেন হয় এটা তো লজিক্যালি পরে বলতেছি। আর যদি মাইনাসটা বাইরে থাকতো তাহলে রিফ্লেকশন অন এক্স এক্স। এটা একদম মাথায় ঢুকানো, এটু পর্যন্ত কাজে লাগবে। শুধু এটু না, ভার্সিটিতে যাবা এই সেম জিনিসটা বারবার আসতে থাকবে। এক্স এর সাথে মাইনাস মাল্টিপ্লাই হলে রিফ্লেকশন অন ওয়াই এক্সিস, আর মাইনাসটা বাইরে মাল্টিপ্লাই থাকলে রিফ্লেকশন অন এক্স এক্স। কেন হয় এটা পরে দেখবো, আগে আমরা এঁকে নিই শর্টকাটে। তো তোমরাই বলো, তাহলে এখানে আমার এক্সটার সাথে মাইনাস মাল্টিপ্লাই না, তাহলে কী হবে? রিফ্লেকশন ইন ওয়াই এক্সিস।
তোমরা বলো যদি এই গ্রাফটা ওয়াই এক্সিস দিয়ে রিফ্লেকশন হয় তাহলে এই গ্রাফটা আমার কই মুভ করবে সেকেন্ড কোয়াড্রেন্টে আর এই গ্রাফটা আমার কই মুভ করবে ফোর্থ কোয়াড্রেন্টে ঠিক আছে তার মানে ব্যাপারটা এরকম হবে এটা এসে পড়বে এখানে এটা এসে পড়বে এখানে আর এটা এসে পড়বে এখানে বাট অ্যাজিমটর যে লাইনগুলো ছিল এগুলাতে কোনো ইম্প্যাক্ট পড়বে কেন ইম্প্যাক্ট পড়েনি কারণ আমি কি বলছি রিফ্লেকশন অন ওয়াই এক্সিস না রাইট তো ওয়াই এক্সিস ইটসেলফই একটা কি ছিল অ্যাজিমটট তো মিরর যদি অ্যাজিমটট লাইন দেওয়া যায় কোনো রিফ্লেকশন হওয়ার চান্স আছে এখন তুমি বলতে পারো তাহলে এক্স এক্সিসে অ্যাজিমটট চেঞ্জ হবে না না অ্যাজিমটটের এই পার্ট এসে পড়ছে এখানে এই পার্ট এসে পড়ছে এখানে তো আলটিমেটলি নো চেঞ্জ ইনভ্যারিয়েন্ট রয়ে গেছে ইনভ্যারিয়েন্ট মানে কি নো চেঞ্জ রিফ্লেকশন হওয়ার পরও যদি কেউ অপরিবর্তিত থাকে মানে আনচেঞ্জেবল থাকে তাহলে এটাকে কি বলে ইনভ্যারিয়েন্ট সো আলটিমেটলি অ্যাজিমটটে চেঞ্জ হবে না হ্যাঁ বলো হ্যাঁ এটা রিফ্লেকশন ওয়াই এক্সিস সো ওয়াই এক্সিস দিয়ে রিফ্লেকশন হইলে অ্যাজিমটটে চেঞ্জ আসবে না তো আসবে কেন কারণ ও নিজেই তো অ্যাজিমটট আবার এটাই রিফ্লেকশন তো রিফ্লেকশনের মধ্যে ভিতর দিয়ে তোমার মিররটা বা অ্যাজিমটটটা আর এক্স এক্সিসের যে অ্যাজিমটট আছে এটা এখানে আসছে এটা এখানে আসছে সো এই ডটেড লাইনই থেকে যায় জাস্ট এটা আইসা পড়বে এখানে আর এটা আইসা পড়বে এখানে আচ্ছা এখন আমাকে কেউ অ্যান্সার করতে পারবা যে কেন এরকম ওয়াই এক্সিস দিয়ে রিফ্লেকশন হইলো আমি তো তোমার মুখস্থ করাই দিলাম বাট লজিক্যালি বুঝতে হবে না কেন এটা এখানে গেছে কেন এটা এখানে গেছে কে বলতে পারবা এনিওয়ান রাইট কারণ এখানে যতগুলো এক্স এর ভ্যালু ছিল পজিটিভগুলা এগুলো সব এখন কি হয়ে গেছে কেন নেগেটিভ হয়েছে কারণ তোমার তো আমি বলছি না যে অ্যাডজাস্টমেন্ট থাকলে উল্টা হয় -1 মাল্টিপ্লাই থাকা মানে অ্যাকচুয়ালি এক্স এর সাথে -1 ডিভাইড হবে তো মাইনাসটা কি করে দিচ্ছে প্রত্যেকটা এক্সকে সাইন অপোজিট করে দিতেছে না তাহলে আমার এখানে যত পজিটিভ এক্স এর ভ্যালু ছিল এরা সবাই কই চলে গেছে নেগেটিভ এই কারণে সে এখানে শিফট হয়েছে কথা বুঝে গেছে সেমভাবে আমার এই গ্রাফের যে এক্স এর নেগেটিভ ভ্যালুগুলো ছিল ওইটার সাথে -1 ডিভাইড করার পর সব হয়ে গেছে পজিটিভে চলে গেছে এই কারণে এই পোর্শনটা এখানে চলে গেছে লজিক্যালি বুঝছি বলো কারো কোয়েশ্চেন আচ্ছা তাহলে তো হয়ে গেল তাহলে তোমরা জি নাম্বারটা করো এটার অপোজিটই হচ্ছে জি নাম্বার বি বুঝলে জি পারা উচিত বি এর সাথে জি লিঙ্ক আপ কাইন্ড অফ এবার মাইনাস কার সাথে মাল্টিপ্লাই বাইরে মানে ওয়াই এর সাথে মাইনাস মাল্টিপ্লাই থাকলে রিফ্লেকশন অন এক্স অ্যাক্সিস তাহলে সেম গ্রাফটাই আঁকো অরিজিনালটার সাথে কম্পেয়ার করে এক্স অ্যাক্সিস দিয়ে রিফ্লেক্ট করা দাও শেষ আঁকছি সবাই আচ্ছা সবাই যে নাম্বারটা করো তো যে 1/4 এফ অফ এক্স বলো তো এটাতে কি পরিবর্তন আসতে পারে
এটাতে অনেকের কনফিউশন আছে আই গেস। তো মেন গ্রাফ কেমন, এফ অফ এক্স মেন গ্রাফ কেমন বলো তো? এটা মেন গ্রাফ না? বাট যখন এফ অফ এক্স এর সাথে 1/4 মাল্টিপ্লাই হবে কি পরিবর্তন আসবে কেউ বলতে পারবা? ফার্স্ট অফ অল অ্যাজিমটোটে কি কোনো চেঞ্জ আসবে? কেন আসবে না? কারণ এখানে তো ওয়াইয়ের ভ্যালু 0, তো ওয়াইয়ের অ্যাডজাস্টমেন্ট কি হয়, ডিরেক্ট হয় না। সো 1/4 দিয়ে তুমি যদি 0 রে মাল্টিপ্লাই করো 0ই আসে। সো মাল্টিপ্লাই ডিভাইডে চেঞ্জ হয় না, কখন চেঞ্জ হয়? ট্রান্সলেশনে, যখন প্লাস থাকে প্লাস 1/4 মাইনাস 1/4 তখন অ্যাজিমটোট উপর নিচে চলে যায় বা ডানে বামে চলে যায়। তো এখানে চেঞ্জটা কি হবে? আরো ক্লোজ চলে আসবে। কেন ক্লোজ আসবে? তোমাদের আমি একটা কথা বলছিলাম, ধরো 1/x কি আছে 1/x, তো এখন এফ অফ এক্স এর পাশে কি মানে ওয়াই এর সাথে কত মাল্টিপ্লাই আছে, তার মানে তোমাদের এই ওভারঅল ভ্যালুটা কি আরো ছোট হচ্ছে না বড় হচ্ছে? 1/4 কি ছোট একটা ভ্যালু না? 1/4 মানে কি 0.25 না? তো এটা যদি মানে এই ওভারঅল ভ্যালুটা যদি 0.25 দিয়ে মাল্টিপ্লাই করা হয় নিউমারেটরটা ছোট হয়ে যাবে না? না, নিউমারেটর যত ছোট তত বেশি ক্লোজার টু দ্য সেন্টার। মনে আছে এক্সারসাইজ 4b তে করছিলাম যে তোমার নিউমারেটর যত ছোট তত বেশি ক্লোজার টু দ্য সেন্টার, আর যত নিউমারেটর বড় তত ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার। মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ছোট হবে কিভাবে? এক্স এর ভ্যালু না মাল্টিপ্লাই তো হচ্ছে নিউমারেটরের সাথে না, এটা তো ডেনোমিনেটরের সাথে মাল্টিপ্লাই হচ্ছে না। এই 1/4টা তো সরাসরি এই পুরো ভ্যালুর সাথে মাল্টিপ্লাই হইতেছে। সো মাল্টিপ্লাই তো হবে উপরটার সাথে, নিচেরটার সাথে না তো, রাইট? আর নিচেটা তুমি যদি ধরো তাহলে তো আরো বড় হচ্ছে, কারণ 4টা এক্স এর সাথে মাল্টিপ্লাই হইতেছে, এক্স আরো বড় হচ্ছে। এক্স বড় মানে কি ওভারঅল ভ্যালু ছোট হচ্ছে। ওভারঅল ভ্যালু ছোট হইলে অলওয়েজ কি আসবে? ক্লোজার টু দ্য সেন্টার। সো এটাই আর কি স্লাইড ডিফারেন্স। দেখো তো এগুলোর থেকে কোনোটা কি কনফিউশন মনে হচ্ছে? এ থেকে যে পর্যন্ত সবগুলো দেখো এটা তুমি মিস করছো, তোমার এক্সারসাইজ দেখতে হবে। এটা একটা বড় এক্সারসাইজের কনসেপ্ট, এক্সারসাইজ 4b। ওই 4b তে অ্যাজিমটোটের যত ফাংশন আছে সব বোঝানো হয়েছিল না? আচ্ছা, তো এটা তো আমি ওয়াইয়ের অ্যাডজাস্টমেন্ট বুঝাইলাম। হোয়াট অ্যাবাউট আমাদের এক্স এর অ্যাডজাস্টমেন্ট? এটা তো একটা দেখানো লাগে। এটা কয় নম্বরে আছে? সিতে আছে একটা। কোথায়? সি নাম্বার আছে। সি নাম্বারে কি আছে? এফ অফ হাফ এক্স। তো আসো আমরা এটা একটু দেখি, এটা একটু চিন্তা করো কি হবে তাহলে। কেউ বললো না অ্যান্সার কি হবে, একটু করো সবে। সি নাম্বারটা এফ অফ হাফ এক্স, কজ আমি ওয়াইয়ের অ্যাডজাস্টমেন্ট দেখাইছি অ্যাজিমটোটের, এক্স এর অ্যাডজাস্টমেন্টও দেখাইলাম না। সো সি নাম্বারটা 2 মিনিট লাগবে। সবাই একটু চিন্তা করো, এই গ্রাফ তো আমার এটা তো এখানে আসবে, এটা যেটা করছিলাম। বাট এখন যদি আমি এটাকে মুছে, কেন হবে আসো দেখে। তোমার যে মেন গ্রাফ, সবাই দেখো মেন গ্রাফ কি 1/x না? এখানে এক্স এর সাথে অ্যাডজাস্টমেন্টটা কি? হাফ মাল্টিপ্লাই হচ্ছে, অথবা আমরা বলতে পারি না এটা x/2 বলতে পারি। হাফ এক্স এ কি বলা যায়? এটাকে তো এভাবেও লেখা যায় x/2। তার মানে এখানে অ্যাডজাস্টমেন্ট কি দেখাচ্ছে? এক্স এর সাথে 2 ডিভাইড, বাট অ্যাকচুয়ালি এক্স এর সাথে কি হবে তুমি বলো? এক্স এর সাথে যদি 2 মাল্টিপ্লাই হয় তাহলে আমাদের ওভারঅল জিনিসটা কি হবে?
ঠিক আছে, একটা সেকেন্ড। এখানে তোমাদের কয়েকটা কপি আসছে, এটা তো সিবত তোমার ভাইয়ের, তোমাদের। ওকে, সবাই দেখো, সবাই ফোকাস করো। এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখো, x/2 না, কি আছে এখানে x বাই, তো রিয়েল গ্রাফে x এর জায়গায় কত বসবে, কি হবে? সো যখন এটা উল্টাবা তুমি, তোমরা বললা, তোমরা কি ছোট বলছো না বড়? যারা বড় বলছো কারেক্ট। কেন বড়? কারণ তুমি যখন এটা উল্টাবা কি দাঁড়ায়, তো আমার নিউমারেটর আগের থেকে বড় হয়েছে না ছোট হয়েছে? আগে ছিল 1, এখন হয়ে গেছে 2, তাহলে কি হবে, সেন্টার থেকে আরো দূরে সরে যাবে। কারো কোয়েশ্চেন আছে এটা নিয়ে? x এর অ্যাডজাস্টমেন্ট, x এর কোঅর্ডিনেটগুলো কি হবে, 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। তো 2 দিয়ে মাল্টিপ্লাই হলে x এর কোঅর্ডিনেটগুলো কি আরো দূরে দূরে সরে যাবে, আরো বড় হয়ে যাবে, এক্সপ্যান্ড হবে। বাট তুমি যদি রিয়েল গ্রাফে বসো আরো লজিক্যালি ক্লিয়ার হয় জিনিসটা, যে x এর বড় বসাইলাম x/2, এটা উল্টায় দিলে নিউমারেটর আগের থেকে কি হয়ে গেছে, বেড়ে গেছে। আর যত নিউমারেটর বড় হবে তত ফার্দার অ্যাওয়ে ফ্রম দ্য সেন্টার।